কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। কখনো বলে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন ভাবে ইনভলভমেন্টালের পরিণত হয়ে তিনি ছাত্র শিবির করতেন। কখনো তিনি বলেন যে তার এই আদর্শ, কখন তিনি বলেন যে তার ওই আদর্শ, অথচ আমরা জানি তিনি কোন আদর্শে। এইরকম মুনাফিক ছাত্র নেতা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে জিএস নির্বাচিত হয়, এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারদের জন্য দুর্ভাগ্য। আজকে আমরা জাতীয় নির্বাচন নিয়ে যখন ব্যস্ত, আমাদের নেতা কর্মীদেরকে যখন 64 জেলাতে নির্বাচনী প্রচারণার জন্য যখন আমরা প্রেরণ করেছি, তখন আমরা আপনাদের সাংবাদিকদের কল্যাণে আমরা দেখতে পেলাম কি উম্মাদের মতো সন্ত্রাসী কাদায় আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে বাংলাদেশের 18 কোটি জনগণ হৃদয়ে ধারণ করে, যার দিকে তাকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার, যার চোখের দিকে তাকিয়ে বাংলাদেশের মানুষ আশা করে রয়েছে যে বিগত 70 বছর বাংলাদেশের মানুষকে যেভাবে নিষ্পিত করা হয়েছে, সেই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মানবিক সুন্দর বাংলাদেশ গঠন করবে। সেই বাংলাদেশের জননন্দিত জননেতা, বাংলাদেশের হৃদয়ের আকাঙ্ক্ষা, বাংলাদেশের লাল সবুজের পতাকায় যে নেতাকে আমরা দেখতে পারি, সেই নেতার ব্যানার ছিঁড়ে ফেলে। আমরা সুস্পষ্টভাবে বলি, কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোন তদবির করতে গেছে, ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কোনদিন তদবির করতে গেছে। অথচ আমরা দেখি গুপ্তর মতো করে রাতের অন্ধকারে এই দুর্নীতি প্রবণ বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয়, সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি যে একে নিয়োগ দেওয়া হয়েছে। আরে ভাই, তুমি নিয়োগ দাও, এতে কোনো আপত্তি নাই। তুমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা ধারণ করে সার্কুলার বিজ্ঞপ্তির মাধ্যমে তোমার বাংলাদেশের মানুষের চাকরি নিশ্চিত কর্মসংস্থান, তোমার সমস্যা কোথায়?